হুগলি গ্যালাক্সি নিউজ থেকে বলছি। প্রথমে সকলকে আমার অনুরোধ, আপনারা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। আজকে দেখলাম পেপারে সব জায়গায় দিয়েছে নক্ষত্র, কেউ লিখছে বিরোধী সূত্রধার সীতারাম ইয়েচুরি মারা গেছেন। জানি না উনি সমাজের জন্যে, দেশের জন্যে বা রাজ্যের জন্যে কী উপকার করেছেন, কিন্তু আমার মনে হয় উনি হিন্দুদের জন্য কোনো উপকার করেননি। উনি হচ্ছেন ইসলামিক মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির একজন অন্যতম নেতা। উনি হিন্দুদের খারাপ ছাড়া ভালো কিছু করেননি। ভারতবর্ষ 1946 সাল থেকে হিন্দুরা যে জর্জরিত, অত্যাচারিত, তার জন্য তারা কোনোদিন এই কথাটা তুলে ধরেননি। পূর্ববঙ্গের মানুষগুলোর যে দুর্ভোগের জন্যে তার 100% দায়ী হচ্ছে এই মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি এবং কংগ্রেস আর অন্যান্য পার্টিগুলো। ভারতবর্ষ যখন পাঞ্জাব বিভক্ত হলো এবং সেখানে চুক্তি হলো যে যে সমস্ত মুসলিম আছে পাঞ্জাব থেকে চলে যাবে এবং ওখানকার যে শিখ আছে তারা পাঞ্জাবে চলে আসবে, সেই শর্তটা পালন করা হলো। কিন্তু পূর্ববঙ্গের ক্ষেত্রে কিন্তু সেই শর্তটা পালন করা হলো না, মুসলমানরা এখানে থেকে গেলেন। এবং 1971, 1946 যে চরম অত্যাচার, চরম যে নির্মমতা, সেটা আমরা দেখতে পেলাম। এখনও বর্তমানে সমস্ত লোক ওখান থেকে পালিয়ে আসছে, তারা নিজেদের বাঁচার তাগিদে। বর্তমানেও যে বাংলাদেশে যে বীভৎস ঘটনা ঘটলো আপনারা সবাই জানেন। এর জন্যে বর্তমান যে ইসলামিক কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, এরা কিন্তু কোনো প্রতিবাদ করেনি, এরা কিন্তু জিজ্ঞাসা করেনি, জানায়নি যে শত শত যে হিন্দুরা কোথায় যাবে, এর জন্যে তারা কোনো আন্দোলনও করেনি। সেই জন্যে আমার আজকের এই ভিডিও। সকলে আমার মনে হয় যে হিন্দুরা একটা শত্রুর কাছ থেকে বাঁচলো, মরে যাওয়ার জন্যে হিন্দুদের কোনো ক্ষতি হয়নি, বরঞ্চ হিন্দুদের পক্ষে ভালোই হলো। একজন কমিউনিস্ট নেতা মারা গেল, মানে হিন্দুরা কিছুটা বাঁচলো। সারা দেখেছে যে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে এদের কী ভয়াবহ রূপ। যাই হোক, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। আপনারা সকলে শেয়ার করবেন, লাইক করবেন, এই বলে আমি শেষ করলাম।